আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার একটা লাড্ডু বানিয়েছি। এটা হলো গাজরের লাড্ডু। কিন্তু দেখে মনেই হবে না যে এটা গাজরের, আর খেতেও মনেই হবে না যে এটা গাজরের আপনি খাচ্ছেন। এত টেস্ট, এত মজা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে অনেকগুলো গাজর। তারপর এগুলোকে ছিলে ধুয়ে আমি পানি ঝরায় নিয়েছি। এরপরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এরপর আমি ডাইরেক্ট পাতিলি বসাই দিছি দুধ দিয়ে। তারপর এখন দিয়ে দিব এখানে এলাচি, দারচিনি, তারপর আর তেজপাতা। আমি এলাচি অবশ্য গুঁড়া দিব, এলাচিটা এখানে গোটা ইউজ করি নাই। তারপর সামান্য একটু ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সল্ট। আর এখানে আমি ইউজ করব কনডেন্স মিল্ক এবং এভাপোরেটেড মিল্কও দিব একটুখানি। আর এখানে 2 রকমের বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম এবং পেস্তাশিও। আমার মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি একটু চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। না হলে আমি আরেকটু ঢাকনা দিয়ে আরও রান্না করব সিদ্ধ হওয়ার জন্য। আরেকটু হবে। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এলাচির গুঁড়া। এলাচি গুঁড়া করে রাখছিলাম আমি, ওখান থেকে এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এটা চাইলে আপনারা সব রাতেও বানাতে পারেন, আবার সামনে ঈদ আসতেছে, ঈদের মধ্যেও বানাতে পারেন। খুবই টেস্টি এবং খুবই মজা। তারপর আমি দিয়ে দিচ্ছি এখন এখানে কিছু এভাপোরেটেড মিল্ক। অল্প একটু দিলাম, কারণ আমার মিল্ক তো অলরেডি আছে, সেজন্য আমি জাস্ট একটু ঘনত্বের জন্য দিয়ে দিছি। আর এই যে বাদামগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি, ওখান থেকে আমি হাফ দিয়ে দিব আর হাফ পরে দিব। তারপর এখন দিয়ে দিচ্ছি, এটা হলো কনডেন্স মিল্ক, আমি পুরো কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সুগারও দিতে পারেন, তবে আমার সুগারও লাগবে, কনডেন্স মিল্ক হবে না। আমি কনডেন্স মিল্ক ভাবছি কনডেন্স মিল্ক দিয়েই করব, পরে দেখি যে না মানে আরেকটু সুগার লাগবে, তখন আমি আরবার সুগারও দিছি। আর এখানে এরপরে দিয়ে দিলাম একটু নিডো থেকে পাউডারের দুধ, আর দিয়ে দিচ্ছি ঘি। আমি অল্প অল্প করে দিচ্ছি, এক চামচ করে দিচ্ছি। এখন দিলাম 1 চামচ। যখন আরেকটু ঘন হয়ে আসবে, পানি টেনে আসবে, তখন আরেক চামচ দিব। এইভাবে করে আমি পুরো ঘিটা যখন উঠে আসবে, তারপর আমার হালুয়াটা হয়ে যাবে। এরপরে আমি বন্ধ করব। আর অনবরত নাড়তেই হবে কিন্তু। এই যে মোটামুটি আমার ড্রাই হয়ে যাচ্ছে। এখন আমি আরেকটু যে বাদাম গুঁড়া করে রাখছি, ওখান থেকে আরেকটু বাদাম দিয়ে দিচ্ছি। আর টেস্টটা অবশ্যই দেখবেন কেমন হলো। আমার চিনি, তারপর সব কিছু ঠিক আছে। আর এই যে দেখেন, একদম আমার কড়াই থেকে ছেড়ে আসতেছে, আর ঘিটাও একদম উঠে আসছে। বাস এরপরে আমি যখন একটু হালকা গরম থাকবে, তখন এগুলো বানিয়ে নিচ্ছি, কারণ পুরো ঠান্ডা হয়ে গেলে করা যায়। তারপরে আমার একটু তাড়া ছিল, সেজন্য আমি একটু ঠান্ডা হওয়ার আগেই করে নিচ্ছি। আর এই যে লাস্টে একটু বাদামের মধ্যে এগুলোকে মোড়াই নিচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।